গত কয়েক দশকের মধ্যে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের ভেতরে সরাসরি হামলা চালানো একমাত্র দেশ ইরান। এই হামলাকে অনেকেই ইসরায়েলের নিষ্ঠুরতার শাস্তি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন ইসরায়েলের অজেয় ভাবমূর্তির দাম্ভিকতাকে ধসিয়ে দিয়েছে ইরান। শনিবার রাতের ওই হামলায় শত শত রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেহরান, যা ইসরায়েলের ভূমিতে বৃষ্টির মতো পড়তে দেখা যায়। যদিও ইসরায়েল দাবি করছে তারা এসব রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইরানের অন্তত 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 2টি বিমান ঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে। বিশ্বকে হতবাক করা ইরানের সেই হামলার রেশ এখনও কাটেনি, কিন্তু এরই মাঝে আবারও বিদেশি শত্রুদের আক্রমণের শিকার হলো ইসরায়েল। এবার 2 দফায় আক্রান্ত হয়েছে তেল আবিব। তেহরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা এই হামলা চালায়। লেবাননের উত্তর সীমান্তে বিস্ফোরক পুঁতে রাখে হিজবুল্লাহর যোদ্ধারা। পরে ইসরায়েলি সেনারা সেই এলাকা অতিক্রম করতে গেলে যন্ত্রটি বিস্ফোরিত হয়। এতে 4 ইসরায়েলি সেনা আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আক্রান্ত হওয়ার কথা স্বীকারও করেছে তেল আবিব। মাইন পুঁতে রেখে এমন হামলা এর আগে করেনি হিজবুল্লাহ। সংগঠনটি সাধারণত ইসরায়েলের আকাশপথেই হামলা চালিয়ে থাকে, তবে এবারও তেল আবিবে একটি ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। যথারীতি ইসরায়েল দাবি করেছে ড্রোনটি কোথাও আঘাত করার আগেই ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF তা ধ্বংস করতে পেরেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC বলছে একটি মনুষ্যবিহীন বিমান ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার পর সেটিকে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে IDF। পূর্ব দিক থেকে ড্রোন এসেছে বলে জানানো হয়। IDF সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে কারা হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। IDFও এ নিয়ে কিছু বলছে না, ফলে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিরপেক্ষ কোনো সংস্থাও খবরটি যাচাই করেনি। 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে একজন কমান্ডার সহ ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের 7 কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এই হামলার জবাবে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। ইসরায়েলের অভ্যন্তরে এই হামলা সফল হয়েছে বলে দাবি করেছেন ইরানের শীর্ষ সামরিক অধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বাগারি। মাহমুদ সোহেল, কালবেলা। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান, তাই দেশটির পরমাণু প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ তেল আবিবের। বিশ্লেষকরা বলছেন পরমাণু বোমা তৈরির একেবারে দ্বার প্রান্তে ইরান। দেশ দুটির মধ্যে অব্যাহত উত্তেজনাকর পরিস্থিতিতে একাধিকবার ইহুদি সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলারও হুমকি দিয়েছে খামেনির দেশ। গেল শনিবার ইসরায়েলের অভ্যন্তরে সরাসরি হামলা চালায় ইরান। এরপর থেকেই নতুন করে প্রশ্ন ওঠে ইরান কিভাবে এতটা সাহস করে হামলা চালালো? তবে কি পরমাণু অস্ত্র বানানোর দৌড়ে সফল হচ্ছে দেশটি? সম্প্রতি ইরানের পরমাণু অস্ত্র সক্ষমতা নিয়ে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধ লিখেছেন মার্কিন সাংবাদিক জবি ওয়ারিক, যেখানে তিনি দাবি করেন ইরান পরমাণু বোমা তৈরির একেবারে দ্বার প্রান্তে। সাংবাদিক জাবি ওয়ারি লিখেন ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বড় ভুল করেছে ট্রাম্প প্রশাসন। ফলে জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে দেশটি। নিবন্ধে উল্লেখ করা হয় বর্তমানে নিজেদের নাতাঞ্জ ও ফোর্দো পরমাণু প্রকল্পে 60% হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। পরমাণু অস্ত্র বা বোমা তৈরি করতে প্রয়োজন 90% বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান যে গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তাতে শিগগিরই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করে ফেলবে। জবি ওয়ারিক লিখেছেন পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। জবাবে ইরান বলে আসছিল তাদের এই প্রকল্প শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে নির্মিত। তবে সম্প্রতি ইরানি কর্মকর্তারা বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে শুরু করেছেন। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির একটি বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। প্রথমবারের মতো ইরানের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি বলেন আগ্রাসন রুখতে ইরান এই অস্ত্র ব্যবহার করবে।
এমনিতেই গাজা যুদ্ধের কারণে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, তার উপর ইরানের পরমাণু প্রকল্প ইসরায়েলের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে। যদিও তেহরানকে থামাতে সম্ভাব্য সবকিছুই করে যাচ্ছে তেল আবিব। ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা, প্রকল্পের অভ্যন্তরে নাশকতা এবং আমেরিকাকে সঙ্গে নিয়ে স্টাক্সনেট নামের ভাইরাস ব্যবহার করে হামলাও চালিয়েছে ইসরায়েল। এতে পরমাণু প্রকল্পের কাজ ধীর হলেও থামানো যায়নি উপসাগরীয় দেশটিকে। নিবন্ধে বলা হয়, পরমাণু অস্ত্র বানানোর আগেই ইরানকে যদি থামানো না যায় তাহলে গোটা মধ্যপ্রাচ্যে গণবিধ্বংসী এই অস্ত্র বানানোর হিড়িক পড়ে যাবে। এই দৌড়ে সবার আগে নাম লিখাবে সৌদি আরব। দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, ইরান পরমাণু অস্ত্র বানালে বসে থাকবে না সৌদি আরবও। অন্যদিকে আঞ্চলিক শক্তিধর তুরস্ককেও তখন থামিয়ে রাখা যাবে না। ভয়াবহ সেই প্রতিযোগিতার ফলে আবারও বিস্তার ঘটবে পরমাণু অস্ত্রের, যা গোটা বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক। চলমান হামাস ইসরায়েল যুদ্ধ ও তেহরানের সঙ্গে তেল আবিবের সামরিক উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে এক হাত নিয়েছে রাশিয়া। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানানোর পরিবর্তে ইউক্রেন বাহিনীর নিন্দা জানাতে উল্টো পরামর্শ দেয়া হয়েছে নেতানিয়াহু প্রশাসনকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে আঞ্চলিক যুদ্ধ। এর মধ্যেই ভয়ঙ্কর সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে ভূমধ্যসাগরে ঢুকল রাশিয়ার যুদ্ধজাহাজ। কাতারি গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রোববার মার্শাল সপোশনিকভ নামে রুশ নৌবাহিনীর একটি ফ্রিগেট মিশরের সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। এই ফ্রিগেটটি কিনঝাল সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়া বলছে, একটি পরিকল্পিত নৌমহড়ার অংশ হিসেবে কিনঝাল সুপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত রাশিয়ার নৌবাহিনীর ফ্রিগেট মার্শাল সপোশনিকভ ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। মহড়া পরিকল্পনার অংশ হিসেবে ফ্রিগেটটি তার উপর অর্পিত কাজগুলো সম্পাদন করে যাবে বলেও বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এর বাইরে আর বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আইআরজিসির 3 শীর্ষ কমান্ডার সহ অন্তত 8 সামরিক কর্মকর্তা নিহত হন। এই হামলার জবাব দিতে রোববার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও 3 শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইরান। ইরানের পাল্টা হামলার পরই আঞ্চলিক বিশৃঙ্খলা এড়াতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছিল ক্রেমলিন। এমন পরিস্থিতিতে পরাশক্তি রাশিয়াকেও ইরানের নিন্দা জানানোর আহ্বান জানায় তেল আবিব। তবে এমন আবদারের বিপরীতে ইসরায়েলকে কড়া প্রতিক্রিয়া দেখায় রাশিয়া। জানায়, মস্কো প্রশাসন ইরানের হামলার নিন্দা জানাতে বাধ্য নয়। এমনটা জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মস্কোর এমন ইসরায়েল বিরোধী আচরণের ব্যাখ্যাও দেন রুশ মুখপাত্র। জানান, তেল আবিব কখনোই রুশ বেসামরিক নাগরিকদের উপর ইউক্রেনের হামলার নিন্দা জানায়নি। এ সময় রাশিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সিমোনা হেলপেরিনের কড়া সমালোচনাও করেন তিনি। রুশ মুখপাত্রের এমন বক্তব্যের আগে রিয়া নভস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ইসরায়েল আশা করে রুশ কূটনীতিক ও রাজনীতিবিদরা ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার নিন্দা জানাবে, এমনকি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ইরানি চক্রান্তকে মোকাবেলা করতে সাহায্য করবে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক। ইরানি দূতাবাসে হামলার জবাবে শনিবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও 3 শতাধিক ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। যদিও সব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের 99% আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি তেল আবিবের। আর এই কাজে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং প্রতিবেশী আরব দেশ জর্ডান। নজিরবিহীন এই হামলা ঠেকাতে ঠিক কত খরচ হয়েছে যুদ্ধ কবলিত ইসরায়েলের বিভিন্ন মহলে উঠে এমন প্রশ্ন। আর এর উত্তর জানলে হয়তো চোখ কপালে উঠবে অনেকেরই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দূতাবাসে হামলার জবাবে রোববার রাতব্যাপী ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে তেল আবিবের আনুমানিক 135 কোটি মার্কিন ডলার খরচ হয়েছে, যা ইসরায়েলি মুদ্রায় 500 কোটি শেকেল সমপরিমাণ। তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এমনটা বলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধানের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাচ দেশটির সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরনোথকে জানান, রোববার রাতে প্রতিরক্ষা ব্যয় বাবদ খরচ হয়েছে 400 থেকে 500 কোটি শেকেল।
ইসরায়েলি এই সামরিক কর্মকর্তা জানান, ইরানের প্রতিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে খরচ হয়েছে ৩৫ লাখ মার্কিন ডলার। একটি ম্যাজিক ওয়ার্ল্ড ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হয়েছে ১০ লাখ মার্কিন ডলার। যেসব ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের হামলা ঠেকাতে অভিযানে ছিল, তাদের খরচ বাদ দিয়ে উল্লিখিত পরিমাণ খরচ হয়েছে বলে জানান তিনি। এর আগে রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, ইরান থেকে ইসরায়েলে প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করা হয়েছিল, যার বেশিরভাগই আকাশে নিষ্ক্রিয় করা হয়েছে। তিনি বলেন, ইরানের নিক্ষেপ করা ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৫টি ধ্বংস করা হয়েছে এবং ১২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র কয়েকটি ইসরায়েলের আকাশে প্রবেশ করতে পেরেছে। এদিকে ইরানের এই হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি জানান, ইরান যে হামলা চালিয়েছে তার জবাব তারা পাবে। ইসরায়েল এখন সামনের দিকে তাকিয়ে আছে এবং পরবর্তী পদক্ষেপগুলো বিবেচনা করছে। তবে ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের পাল্টা হামলার পদক্ষেপে অংশ নেবে না যুক্তরাষ্ট্র, এমনটা আগেই জানিয়ে দেয়া হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে। এমনকি ফ্রান্স, যুক্তরাজ্য সহ পশ্চিমা মিত্ররাও তেল আবিবকে পাল্টা হামলা না করার অনুরোধ জানিয়ে আসছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা করে তবে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। এমনটা ঘটলে আরও তীব্র জবাব দেওয়ার হুমকিও দিয়ে রেখেছে ইরান। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক। ইসরায়েলের অভ্যন্তরে ইরানের নজিরবিহীন হামলার চাঞ্চল্যকর নানা তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারেনি ইসরায়েল। শুধু তেল আবিব নয়, এই হামলা মোকাবেলায় আগে থেকেই প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র আকাশে ভূপাতিত করতে জর্ডানের আকাশ ব্যবহারের অনুমতি আগেই নিয়ে রাখে ইসরায়েল। নতুন আরও তথ্য এসেছে, হামলার কথা আগেই জানত যুক্তরাষ্ট্র, তাই জর্ডানের সহযোগিতা নিয়ে ইসরায়েলের আকাশকে নিরাপত্তা দিতে মাঠে ছিল মার্কিনিরাও। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানায়। এক প্রতিবেদনে পত্রিকাটি দাবি করেছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলার আগাম তথ্য জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রকে। তারপরও ইরানের ছোড়া অন্তত ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ২টি বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হানে। আল জাজিরার এক প্রতিবেদন বলছে, ৫টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের নেভাটিম বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। এতে ইসরায়েলের C-130 রসদবাহী একটি উড়োজাহাজ, একটি রানওয়ে এবং একটি স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের নেগেভ বিমান ঘাঁটিতে। তবে সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলা থেকে রক্ষা পেতে ইসরায়েল এবারই প্রথম অ্যারো-3 নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এটি তৈরি করেছে। হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার জন্য বিশেষভাবে এটি তৈরি। কিন্তু তারপরও কিভাবে ইরানের ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানল তা নিয়ে চলছে নানা গবেষণা। শোনা যাচ্ছে, অ্যারো-3 প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ ইসরায়েলে। এমন বাস্তবতায়ও ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে এই ব্যবস্থা সফল হয়েছে বলে মুখে দাবি করছে। গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরান। এগুলোর ৯৯% আকাশে থাকতে ধ্বংস করা হয়েছে বলে দাবি করে ইসরায়েল। হামলায় একটি শিশু গুরুতর আহত হয়েছে। ইরান বলেছে, চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে প্রাণঘাতী হামলার বদলা নিতেই এই অভিযান। ইসরায়েল এর পাল্টা হামলা চালালে আরও বড় পরিসরে আগামীতে হামলার ঘোষণা দিয়ে রেখেছে তেহরান। এর চেয়েও ১০ গুণ বড় আঘাত হানার ক্ষমতা তাদের আছে বলে দাবি করেছে ইরান। মাহমুদ সোহেল, কালবেলা। ইসরায়েলে ইতিহাস সৃষ্টি করা হামলার নানা তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলার খবর আগেই জানত যুক্তরাষ্ট্র। এমনকি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিতে জর্ডানের আকাশসীমা ব্যবহারের অনুমতিও আগে থেকেই নেওয়া ছিল। তারপরও ইরানের ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে ইসরায়েলের ২টি বিমান ঘাঁটিতে।
প্রশ্ন উঠেছে, আগেই তথ্য জানার পরও কিভাবে আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র? এ নিয়ে শোরগোল তৈরি হয়েছে খোদ ইসরায়েলের মধ্যেই। ইরানের আঘাত প্রতিহত করতে না পারায় রোষানলে পড়েছে নেতানিয়াহুর প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করছে, দখলদার ইসরায়েলের নজিরবিহীন হামলার দুদিন আগেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা, যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশসীমা রক্ষা করতে পারে। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সে তথ্য যুক্তরাষ্ট্রকে ফাঁস করে দেয়। সৌদি আরব ও মিশরের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তারা জানিয়েছে, বেশ কয়েকটি আরব দেশের সরকার আশঙ্কা করছিল ইসরায়েলকে সহায়তা করলে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলার গোয়েন্দা তথ্য জানাতে রাজি হয়। হামলার সময় যুক্তরাষ্ট্র সহ যেসব দেশ প্রতিরোধের সঙ্গে জড়িত ছিল তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল জর্ডান। এমনকি ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে জর্ডান নিজেদের যুদ্ধবিমান দিয়েও সহযোগিতা করেছে। জর্ডানের আকাশসীমা দিয়ে ইরানের পাঠানো যেসব ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছিল সেগুলোকে বাধা দেওয়া এবং গুলি করে ভূপাতিত করে দেশটির বিমান বাহিনী। এ ঘটনায় ইরান হুঁশিয়ারি করে বলেছে, যেসব দেশ ইসরায়েলের পক্ষ নেবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। 1 এপ্রিল সিরিয়ায় কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর 2 শীর্ষ কমান্ডার সহ 11 জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান। শনিবার সেই প্রতিশোধ নিল ইরান। 5 ঘন্টা ধরে চলা সেই হামলায় 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান। আল জাজিরা বলছে, ইরানের ছোড়া অন্তত 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 2টি বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। এর মধ্যে 5টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাটিম বিমান ঘাঁটিতে আঘাত এনেছে, আর 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের নেঘেব বিমান ঘাঁটিতে। মাহমুদ সোহেল, কালবেলা। ইসরায়েলে ইরানের পাল্টা হামলার পরই মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আর মিত্রদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে আরব মিত্ররা যাতে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত না হয় সেজন্য দিনরাত এক করে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। চলমান ইরান ইসরায়েল সংঘাত ছড়িয়ে পড়লে তছনছ হয়ে যাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা। তাই এ ধরনের পরিস্থিতি এড়াতেই এবার 4 মুসলিম দেশের কাছে ধর্ণা দিয়েছে আমেরিকা। স্থানীয় সময় রোববার ইরানের হামলার পর 4টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আর উত্তেজনা চায় না বলে তাদের অবহিত করেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জর্ডান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার বিষয়ে আলাপ করেছেন ব্লিংকেন। এ সময় ওয়াশিংটন এই অঞ্চলে উত্তেজনা চায় না বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষায় সমর্থন অব্যাহত রাখার বিষয়েও তাদের জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তা বাড়ানোর গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন ব্লিংকেন। গত শনিবার দিবাগত রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বিমান হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এমনকি 2 চিরশত্রু দেশের মধ্যে সরাসরি যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এই ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান। যুক্তরাষ্ট্রের তরফ থেকেও দাবি করা হয়, ইসরায়েলে হামলায় ব্যবহারের জন্য শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছিল তেহরান। যে কোনো সময় এই অস্ত্র ব্যবহার করা হতে পারে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছিল ইসরায়েল। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।
জরুরি ভিত্তিতে পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইতিমধ্যেই ইসলামাবাদ ও তেহরান প্রেসিডেন্ট রাইসির এই সফরের ব্যাপারে একমত হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাইসির এই সফর আগামী 22 এপ্রিল হতে পারে বলে জানিয়েছেন ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। সফরে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল থাকবে। এই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সামরিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট বিবেচনায় এই মুহূর্তে প্রেসিডেন্ট রাইসির পাকিস্তান সফর অত্যন্ত গুরুত্ব বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি দামেস্কের ইরানি কনসুলেটে ইসরায়েলি বিমান হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি ও মোহাম্মদ হাদি হাজি রাহিমি সহ বেশ কয়েকজন নিহত হওয়ার প্রতিশোধে ইসরায়েলে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এর পরপরই প্রেসিডেন্ট রাইসি ইসলামাবাদ সফর করতে যাচ্ছেন। বিশ্ব রাজনীতিতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত হলেও ইরানের সঙ্গেও দহরম মহরম রয়েছে দেশটির। তবে কূটনৈতিক একটি সূত্রে জানা গেছে, দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর অংশ হিসেবে এই সফর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট রাইসি। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ জানায়, প্রেসিডেন্ট রাইসির আলোচ্য সূচির মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, গ্যাস পাইপলাইন এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল, যদিও তাতে মিত্র আমেরিকার কোনো সমর্থন নেই বলে জানা গেছে। ফলে তাৎক্ষণিক জবাব দিতে না পারলেও তেহরানকে এই হামলার মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেল আবিব। তবে কখন কিভাবে এই হামলার জবাব দেওয়া হবে তা প্রকাশ করেননি ইসরায়েলি নেতারা। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক। সিরিয়ার ইরানি দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে রোববার কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ৩ শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইরান। এরপরই পাল্টা হামলা করতে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল, যদিও তাতে মিত্র আমেরিকার বিন্দুমাত্র সমর্থন নেই। ফলে তাৎক্ষণিক জবাব দিতে না পারলেও তেহরানকে এই হামলার মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেল আবিব। কখন কিভাবে এই হামলার জবাব দেয়া হবে তাও জানিয়েছেন ইসরায়েলি নেতারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলার জবাব কিভাবে দেয়া যায় তা এখনও বিবেচনা করে দেখছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। এমনকি হামলার পরপরই জবাব দেওয়ার পদ্ধতি নিয়ে কথা বলতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেন ইসরায়েল সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাতে সাফ না করে দেন মার্কিন প্রেসিডেন্ট, জানান তেল আবিবের কোনো প্রকার হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবে না ওয়াশিংটন। যুদ্ধকালীন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস জানান, সঠিক সময়ে বলে দেয়া হবে এই হামলার জন্য ইরানকে কতটা মূল্য দিতে হবে। যদিও ইরানের ছোড়া প্রায় সবগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই হামলা ঠেকাতে সহায়তা করেছে ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব রাষ্ট্র জর্ডান। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, ইরান প্রায় ৩০০টি বিস্ফোরক ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু এর মধ্যে ৯৯% ইসরায়েল, মার্কিন, ব্রিটিশ, জর্ডান ও অন্যান্য মিত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল একই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি সিরিজ আক্রমণ পরিচালনা করতে পারে। এক্ষেত্রে কেবলমাত্র ইরানের সেই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে যেখান থেকে ইরান ইসরায়েলে হামলা পরিচালনা করেছে, অথবা লক্ষ্যবস্তুর পরিমাণ আরও বাড়িয়ে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর ঘাঁটি, প্রশিক্ষণ শিবির এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোতেও হামলা পরিচালনা করতে পারে তেল আবিব। এদিকে ইসরায়েলের পাল্টা আক্রমণের সম্ভাবনায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি আবার কোনো হুমকি তৈরি করে ইরানের প্রতিক্রিয়া রোববারের সামরিক পদক্ষেপের চেয়েও অনেক বড় হবে। তবে ইরানি সামরিক কর্মকর্তারা পরবর্তীতে সংঘাত আরও না বাড়ানোর আহ্বানও জানিয়েছেন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক। ইসরায়েলে হামলার পর ক্ষোভে ফুঁসছে সে দেশের সৈন্যরা। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি
চোখ রাঙানির পর ইরানে পাল্টা হামলা চালানোর বিষয়ে একমত হয়েছে ইসরায়েল। কিন্তু এই হামলার মাত্রা ও সময় নিয়ে দেশটির যুদ্ধ মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। এক পক্ষ এখনই পাল্টা ইরানে হামলার পক্ষে হলেও আরেকটি পক্ষ রাজি নয় ইরানে হামলা চালাতে। এ নিয়ে দোটানায় ইসরায়েল যুদ্ধ মন্ত্রিসভা। এদিকে ইসরায়েলের গণমাধ্যম বলছে, শনিবার রাতে ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে জরুরি বৈঠকে বসে যুদ্ধ মন্ত্রিসভা। রোববার ওই বৈঠকে মতবিরোধ দেখা দেয় সদস্যদের মধ্যে। ইসরায়েলের চ্যানেল 12 বলছে, ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়ে সবাই একমত হয়েছে, তবে এই হামলার সময় এবং হামলার ধরন নিয়ে তৈরি হয়েছে মতবিরোধ। সংবাদ মাধ্যমটি আরও জানায়, যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ এবং গাদি আইসেনকোট শনিবার হামলার তাৎক্ষণিক জবাব দেওয়ার প্রস্তাব করেছিলেন, কিন্তু প্রস্তাবটি পরে নাকচ হয়ে যায়। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম KAN উল্লেখ করেছে, যুদ্ধ মন্ত্রিসভার মধ্যে কেউ কেউ মনে করেন এখনই ইরানে হামলার জবাব দেয়া মানে চোখের বিনিময়ে চোখ তুলে নেয়া, যা মধ্যযুগে হতো। একটি পক্ষ মনে করছে ইরানকে তাৎক্ষণিক জবাব দেওয়া উচিত, অন্যদিকে কেউ কেউ মনে করেন এই হামলার জবাব হবে সুপরিকল্পিত এবং গোছানো, এতে তাড়াহুড়ার কিছু নেই। এর আগে KAN বলেছিল যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ফোন আলাপের পর ইরানের হামলার জবাব দেওয়ার বিষয়টি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল। ইরানের হামলার জবাবে ইসরায়েল কি করবে সে বিষয়ে করণীয় ঠিক করতে নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং গ্যান্টজকে অনুমোদন দিয়েছিল দেশটির নিরাপত্তা পরিষদ। এদিকে গ্যান্টজ এক টেলিভিশন বিবৃতিতে বলেছেন যে সময় হলে ইরানকে উপযুক্ত জবাব দেবে ইসরায়েল, কারণ শনিবার রাতভর ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যদিও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সেই হামলার ৯৯% প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল, আর ইরান বলছে সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের। এর আগে ১ এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলায় ২ শীর্ষ সামরিক কর্মকর্তা সহ ১১ জন নিহত হওয়ার পর প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করে তেহরান। হামলার পর থেকে সতর্কাবস্থায় ইসরায়েল পাল্টা হামলা চালাবে কিনা তা নিয়েও ভাবছে ইসরায়েলি যোদ্ধারা। তবে পাল্টা হামলা চালালে তার পরিণতি যে আরও ভয়াবহ হবে তার হুমকি দিয়ে রেখেছে ইরান। বাইদুর রহমান রুবেল, কালবেলা। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই বৈশ্বিক কূটনীতির তলানিতে অবস্থান করছে রাশিয়া ইসরায়েল সম্পর্ক। গাজা যুদ্ধ শুরুর পর তা আরও প্রকট হয়ে ওঠে আন্তর্জাতিক রাজনীতিতে। তারই সবশেষ নজির দেখা গেল ইসরায়েলের উপর ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর নজিরবিহীন হামলার পর। সংঘাত প্রশমনে দুই পক্ষকে আহ্বান জানালেও ইরানের বিরুদ্ধে কোনো কথা বলার ক্ষেত্রে সাফ না করে দিয়েছে মস্কো। স্থানীয় সময় রোববার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ইরান থেকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ৩ শতাধিক বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী। যদিও এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯%ই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও আরব রাষ্ট্র জর্ডানের সহযোগিতায় আকাশেই ধ্বংস করে ইসরায়েল। ১ এপ্রিল দামেস্কের ইরানি দূতাবাসে ইসরায়েলি বিমান হামলায় IRGCর ৩ শীর্ষ জেনারেল সহ অন্তত ৮ সামরিক কর্মকর্তা নিহতের প্রতিশোধ নিতেই এই হামলা চালায় তেহরান। তারপরে ইরানের এই হামলাকে অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে বক্তব্য দেয় পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতিতে পরাশক্তি রাশিয়াকেও ইরানের নিন্দা জানানোর আহ্বান জানায় তেল আবিব। তবে এমন আবদারের বিপরীতে ইসরায়েলকে কড়া প্রতিক্রিয়া দেখায় রাশিয়া। জানায় মস্কো প্রশাসন ইরানে হামলার নিন্দা জানাতে বাধ্য নয়। এমনটা জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মস্কোর এমন ইসরায়েল বিরোধী আচরণের ব্যাখ্যাও দেন রুশ মুখপাত্র। জানান তেল আবিব কখনোই রুশ বেসামরিক নাগরিকদের উপর ইউক্রেনের হামলার নিন্দা জানায়নি। এ সময় রাশিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সিমোনা হেলপেরিনের কড়া সমালোচনাও করেন তিনি। সিমোনা হেলপেরিনকে ইঙ্গিত করে টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে জাখারোভা লিখেন, সিমোনা আমাকে মনে করিয়ে দিন যে রাশিয়ান ভূখণ্ডে কিয়েভ প্রশাসনের হামলার সময় কখন ইসরায়েল নিন্দা জানিয়েছিল। অন্তত একবারের জন্য হলেও এমন ঘটনা ঘটলে তা বলুন। আপনি জানেন না,
আমিও এমন কোনো ঘটনা মনে করতে পারি না। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন করে ইসরায়েলের নিয়মিত বিবৃতির কথাও স্মরণ করিয়ে দেন জাখারোভা। রুশ মুখপাত্রের এমন বক্তব্যের আগে রিয়া নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ইসরায়েল আশা করে রুশ কূটনীতিক ও রাজনীতিবিদরা ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার নিন্দা জানাবে, এমনকি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার ইরানি চক্রান্তকে মোকাবেলা করতে সাহায্য করবে। তবে ইরানের নিন্দা জানাতে অস্বীকৃতি জানালেও মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মস্কো। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।